বন্ধুরা, আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয়, এটি প্রকৃতির এক ঐশ্বরিক বার্তা। আজ আমরা এমন এক পাখির আগমন নিয়ে কথা বলবো যাকে শুধু সৌভাগ্যের প্রতীকী নয়, অনেকে মনে করেন এটি স্বয়ং ঈশ্বরের পাঠানো এক বিশেষ দূত। হ্যাঁ, আমরা কথা বলছি শালিক পাখি নিয়ে। আপনার ঘরে বা বারান্দায় হঠাৎ শালিক এসে বসলে এর পেছনে কি নিছকই কাকতালীয় ঘটনা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? চলুন এর ভেতরের কথা জেনে নিই। বাস্তুশাস্ত্র, জ্যোতিষ, ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। বন্ধুরা, শালিক পাখিকে সংস্কৃততে বলা হয় সারিকা, যার অর্থ এক জ্ঞানী ও ধার্মিক পাখি। প্রাচীন পুরাণ ও ধর্মগ্রন্থগুলোতে শালিকের উল্লেখ আছে, যা এর পবিত্রতাকে প্রমাণ করে। বিশেষ করে শুক্লবর্ণের শালিক, অর্থাৎ সাদা কালো মিশ্র রঙের শালিককে অত্যন্ত শুভ মনে করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শালিক পাখিকে গৃহলক্ষ্মীর দূত মনে করা হয়। যেখানে শালিক পাখি নিয়মিত আনাগোনা করে বা বাসা বাঁধে, সেখানে স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ দীর্ঘকাল স্থায়ী হয় এবং সেই গৃহের সমৃদ্ধি বৃদ্ধি পায়। পৌরাণিক কাহিনীতে একবার নারদ মুনি বলেছিলেন, যে গৃহে সত্য ও সাধুতার জয় হয় সেখানে শালিকের আগমন অবশ্যম্ভাবী। যেখানে ন্যায়, ভক্তি ও পবিত্রতার পথ অনুসরণ করা হয় সেখানে শালিক তার পাখা মেলে। এটি থেকে বোঝা যায় শালিকের আগমন শুধু বাহ্যিক নয়, বরং একটি বাড়ির অভ্যন্তরীণ পবিত্রতা ও ভালো কর্মেরও প্রতিফলন। অনেক লোকবিশ্বাস অনুযায়ী যেদিন শালিক পাখি প্রথমবার কোনো বাড়িতে আসে, সেদিন সেই ঘরে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রবেশ করে। বাস্তুশাস্ত্রের আলোকে শালিক পাখির আগমন, বাস্তুশাস্ত্র মতে শালিক পাখির আচরণ, তাদের আগমন এবং বসে থাকা সব কিছুই মহাবিশ্বের এক শক্তিশালী শক্তির প্রবাহের অংশ। সময় ভেদে এই আগমনের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। সকালবেলা সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত এটি নতুন সূচনার প্রতীক। যদি সকালবেলা শালিক আসে, তবে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন সাফল্য আসছে। এটি নতুন চাকরি, পদোন্নতি বা কোনো বড় চুক্তির শুভ সংকেত। গৃহিণীদের জন্য এটি সুখবর বা নতুন কোনো দায়িত্বের ইঙ্গিত হতে পারে। দুপুরবেলা, দুপুর থেকে বিকাল পর্যন্ত এই সময়ে শালিক এলে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আর্থিক পাওনা বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকে। এটি আপনার গৃহে অতিথির আগমনের ইঙ্গিতও দেয়। সন্ধ্যার সময়, বিকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যার সময় শালিকের আগমন অত্যন্ত ইতিবাচক। এটি আসন্ন বিপদ থেকে মুক্তি, পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান এবং শত্রুদের পরাজয়ের সংকেত। এটি আপনার জীবনে শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে আসে। রাত ৮টার পর যদি শালিক পাখি রাতে আপনার ঘরে বা বারান্দায় থেকে যায় এবং চলে না যায়, তবে এটি ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত। এর অর্থ আপনার জীবনে খুব শীঘ্রই এক বড় পরিবর্তন আসতে চলেছে, যার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। শালিক পাখি ঘরের কোন দিকে বসে তার উপর ভিত্তি করেও বাস্তুশাস্ত্রে কিছু বিশেষ ব্যাখ্যা রয়েছে। উত্তর দিক, এই দিক দিয়ে শালিকের আগমন অর্থপ্রাপ্তি এবং পরিবারের কোনো সদস্যের জন্য বিশেষ শুভ সংবাদ নিয়ে আসে। এটি আপনার আর্থিক উন্নতির পথ খুলে দেয়। দক্ষিণ দিক, পুরনো শত্রু বা নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাওয়ার সংকেত। এই আগমন আপনার জীবনে সুরক্ষা ও শান্তির বার্তা দেয়। পূর্ব দিক, গৃহে শান্তি ও মানসিক প্রশান্তির আগমন। এই দিকে শালিক বসলে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পায়। পশ্চিম দিক, বংশের উন্নতি ও পরিবারের কোনো সদস্যের বড় সাফল্য লাভের ইঙ্গিত।
এটি দীর্ঘমেয়াদী সমৃদ্ধির প্রতীক। যদি একটি শালিক বারবার একই সময়ে আপনার বাড়িতে আসে, তবে এটি নির্দেশ করে যে আপনি বা আপনার পরিবার কোনো গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। জোড়া শালিক দেখা কি ভালো? আপনিও কি মনে করেন এক শালিক দেখলে দিন খারাপ যায়? জ্যোতিষশাস্ত্রে কি এর কোনো ব্যাখ্যা রয়েছে? শুভ অশুভর আসল সত্যটা আসলে কি? শালিক দেখা নিয়ে কি বলছে এই জ্যোতিষশাস্ত্র? আচ্ছা, আপনিও কি মনে করেন সকালবেলায়